আসন্ন চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে জমে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, হিসাব নিকাশ ও জল্পনা কল্পনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় নতুন করে উঠে এসেছে সাবেক যুবনেতা আশরাফুর রহমান দীপু ফরাজের নাম। স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আয়েশা আক্তার। ভোলা ৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের নির্বাচনী এলাকা চরফ্যাশনে উপজেলা নির্বাচনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা সমীকরণ। স্থানীয় রাজনৈতিক মহলের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের আস্থাভাজন হিসেবে পরিচিত আশরাফুর রহমান দীপু ফরাজি এবার উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের একটি অংশের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি সমর্থকদের। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। যুবদলের চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলেও দাবি করা হয়। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও তরুণদের কয়েকজনের মতে চরফ্যাশনের উন্নয়ন, সুশাসন, নদী ভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও জনসেবাকে অগ্রাধিকার দিতে সক্ষম নেতৃত্বই এবার ভোটারদের কাছে গুরুত্ব পাবে। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। দলীয় সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত ভোটারদের রায় নির্ধারণ করবে কে বসছেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে। আয়েশা আক্তার, বাংলানেট এক্সপ্রেস।